বিয়ের প্রায় ১২ বছর পার হয়ে গিয়েছে। হঠাৎ করে আজকে দুপুরবেলায় তাড়াতাড়ি এসেছে অফিস থেকে আমার স্বামী। এসেই বলল, বাবা মাকে খাবার টেবিলে ডাকো আর দুপুরের খাবারটা দিয়ে দাও টেবিলে। আমিও ভাবলাম হয়তো কোনো কারণে এসেছে তাড়াতাড়ি, তাই তাড়াতাড়ি খাবারটা দিয়ে দিলাম টেবিলে। সে তার বাবা মাকে বলল, আমি দ্বিতীয় বিয়ে করতে চাই। কথাটা শুনে তারা দুজনই অবাক হলেন এবং বললেন, এই বাচ্চা দুইটার তোর বউর কি হবে? তোমাদের খাওয়ানোর পরেও আমি একটা বউ খাওয়াতেই পারি, আর আমার সন্তানের দায়িত্ব পুরোটাই আমার। তোমাদের বউ যদি তার সতীনের সাথে থাকতে সমস্যা হয় তাহলে সে চলে যেতে পারে, আমার কোনো সমস্যা নেই। প্রথম বিয়েটা তোমাদের ইচ্ছায় করেছিলাম, তখন আমার সামর্থ্য ছিল না, তোমরা যা বলেছ তাই শুনেছি। এখন আমি আমার নিজের পছন্দ মতো একটা বিয়ে করতে চাই। আমি ঘরের ওপাশ থেকে সব কিছুই শুনলাম, কিছুই বললাম না, চুপচাপ থাকলাম। আমার শ্বশুর আমার বাচ্চাদের কথা বলতেই আমার শাশুড়ি বলল, তুমি চুপ থাকো, ওর যদি সামর্থ্য থাকে, ও যদি খাওয়াতে পারে তাহলে আমাদের সমস্যা কি? কর বাবা, তুই আর একটা বিয়ে কর। ঘরে এসে বলল, কি ব্যাপার, তুমি চুপচাপ কেন? তোমার কি সমস্যা? তোমার যদি সমস্যা থাকে তুমি চলে যেতে পারো, কোনো সমস্যা নাই আমার। আমি কিচ্ছু বললাম না, চুপচাপ থাকলাম। ২-৩ দিন এভাবেই চলে গেল। ৩ দিন পরে সে এসে আমাকে জিজ্ঞাসা করলো, তুমি তো কোনো মতামত জানালে না, তুমি ২৪ ঘন্টার মধ্যে আমাকে মতামত জানাবে। অবশ্য মতামত জানানোর কিছুই নাই, আমি ইনকাম করি, আমি খাওয়াবো। যদি তোমার সমস্যা থাকে তুমি চলে যেতে পারো, কোনো সমস্যা নাই। আমি তখন নিজেকে আর ধরে রাখতে পারলাম না, বলেই ফেললাম, তোমার শূন্য পকেটে আমি তোমার সাথে ছিলাম। যখন তোমার আশেপাশে কেউ ছিল না, তোমার পকেটে টাকা ছিল না, তখন আমি তোমার সাথে ছিলাম। তুমি যা খাইয়েছো তাই খেয়েছি, না খেয়ে থেকেছি। অনেকের অনেক ইচ্ছা পূরণ করেছে, চুপচাপ তা দেখে গিয়েছি। জায়নামাজে তোমার জন্য চোখের পানি ফেলেছি যাতে তোমার প্রমোশন হয়। তুমি এখন প্রমোশন পেয়েছো, তোমার টাকা আছে, তাই তোমার পুরানো নারী আর ভালো লাগে, তাই তুমি নতুন কর করে কিছু চাও যেটা কিনা তোমাকে আরো আনন্দ দেবে। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। বাচ্চাদের নিয়ে আমি চলে যেতে শুরু করলাম। আমার শাশুড়ি উপাস থেকে এসে বাচ্চা দুইটাকে বললো, বাচ্চাদের কোথায় নিবা? তুমি যাও, যেখানে ইচ্ছা যাও, ওদের নিয়ে তুমি কি খাওয়াবা? আমি বললাম, আমি যা খাই, আমার বাবা মা যা খাওয়াতে পারে তাই খাওয়াবো, আর আমি যা শিক্ষা পেয়েছি আমার বাবার মার কাছ থেকে তাই শিখাবো। আপনি যে শিক্ষা দিয়েছেন আপনার বাচ্চাকে, সেরকম শিক্ষা আমার বাচ্চাকে আমি দেবো না। আমি এই বলে আমার বাচ্চাদের নিয়ে চলে আসলাম। ১ সপ্তাহ প্রায় এভাবেই কেটে গেল। আমি কখনোই ফোন দিই, সেও ফোন দেয়নি। ভেবেছি হয়তো বিয়ে শাদী করে ভালোই আছে। ১ সপ্তাহ পর দেখি বিকেল বেলায় হঠাৎ এসে হাজির। বাচ্চারা তার বাবাকে দেখে দৌড়ে তার বাবার কাছে গেল। আমি বললাম, তুমি এখানে কেন? তোমার না নতুন বউ নিয়ে আমোদ ফুর্তি করার কথা? এতদিনে নতুন বিয়ে করে ফেলেছো হয়তো, তাহলে এখানে আসিছো কেন? আমাকে আমার স্বামী বলল, বাসায় চলো, তোমাদের ছাড়া আমি এক মুহূর্তও থাকতে পারছি না। এই ৭ দিনে আমি বুঝেছি তোমাদের মূল্য আমার কাছে কতটা। তোমরা ছাড়া আমার কিচ্ছু ভাল লাগছে না। ২ সন্তানের মুখের দিকে তাকিয়ে আমি শেষ পর্যন্ত সেই সংসারেই ফিরে গেলাম। কিছুই করার ছিল না আমার। পুরুষ মানুষের যখন পকেটে টাকা হয় তখন সে ঘরের নারীকে বদলাতেও বিন্দুমাত্র অপেক্ষা করে না। আবেগ, অনুভূতি, ভালোবাসা সেখানে অর্থহীন। অতীত কখনো ভুলে যেতে হয় না, বিশেষ করে শূন্য পকেটে যে আপনার পাশে ছিল, আপনার বিপদে যে পাশে ছিল, তাকে যদি ভুলে যান তাহলে সেই সফলতা কিন্তু বেশি দিন থাকবে না।